আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমরা একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের ময়দা এবং 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণের পাটালি গুড়। আমি একটু পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এখানে আমরা ওটা দিয়ে দিব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা এই গোলাটা তৈরি করে নিব। পানিটা একেবারে দিলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই গোলাটা তৈরি করে নিতে হবে। আমার এটা হয়ে গেছে। এখন আমি চলে যাব খিরসা বানাতে। খিরসাটা বানানোর জন্য প্রথমে আমরা একটা হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণের পোলার চাল আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমরা এখানে দিয়ে দিব। এখন চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে জাল করে নিব। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার এর মাঝে হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যাতে না থাকে। এবার এটাকে কিছুক্ষণ জাল করে যথেষ্ট পরিমাণের ঘন করে নিব। ঘন হয়ে গেলে এখানে আমরা 2 কাপ পরিমাণের গুড় দিয়ে খুব ভালো মতো জাল করে নিব। গুড় দেওয়ার পর এটা থেকে একটু পানি ছাড়তে পারে, পরে একটু জাল করা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এখন এখানে হাফ কাপ পরিমাণের কোরানো নারিকেল দিয়ে দিব। আমার এটা যথেষ্ট পরিমাণের ঘন হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। পিঠা বানানোর জন্য আমরা একটা ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিব। এরপর আমাদের বানিয়ে রাখা ব্যাটারটা গোল করে দিয়ে দিব। এবার 2-1 মিনিট অপেক্ষা করব এটা কুক হয়ে যাওয়া পর্যন্ত। এটা হয়ে গেলে এর মাঝে আমাদের বানিয়ে রাখা খিরসাটা দিয়ে রোল করে নিতে হবে। ব্যাস, আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমরা সেম একইভাবে আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। পিঠা বানানোর আগে অবশ্যই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পাটিসাপটা পিঠা। আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।